নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ বানালাম জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি, আম দিয়ে লুচি। আমরা লুচি অনেকভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু আম দিয়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন, তাহলে বুঝতে পারবেন এই লুচি কতটা খেতে সুস্বাদু হয় এবং নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। সত্যি বলছি, আমি প্রথমবার ট্রাই করলাম পাকা আম দিয়ে এই লুচি। সত্যি খুব সুন্দর হয়েছে। বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে খাওয়ান, বাড়ির সকলে আপনার প্রশংসা করবে এবং বারবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করতে থাকবে। খুব সহজ রেসিপি এবং খুব সহজভাবেই আপনাদের দেখালাম। এই লুচির রেসিপির জন্য একটা পাকা আম নিয়েছি। সেই পাকা আম থেকে প্রথমে তার চকলাগুলোকে তুলে নিচ্ছি। চকলাগুলো তুলে নিয়ে আম থেকে পাপটা বের করে নেব। আমি এইভাবে করছি, আপনাদের যদি কোনো সহজ পদ্ধতি জানা থাকে তাহলে সেইভাবে আপনারা পাপটা বের করে নিতে পারেন। আম থেকে চকলা তুলে নিয়ে একটা গ্রেটার দিয়ে আম গ্রেট করে নিয়ে তার পাপটা বের করে নিচ্ছি। আমি গ্রেটার দিয়ে করলাম, আপনারা অন্যভাবেও করে নিতে পারেন। গ্রেটার দিয়ে করলে আমে খুব দানাদার থাকে না, মিহি হয়ে যায়। সেই কারণে আমি গ্রেটার দিয়ে এইভাবে আমের পাপটা বের করে নিলাম। একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি আটার করলাম, আপনারা চাইলে ময়দার করতে পারেন, তবে আটার করলে কিন্তু খুব নরম তুলতুলে হয় এবং মুখে দিলেই মিলিয়ে যায়। 1 কাপ আটা নিয়েছি, তাতে 1 চুটকি মতো লবণ দিলাম, তারপর 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। বাজারের যে সাধারণ আটা পাওয়া যায় সেই আটা দিয়েই এই লুচি বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তারপর পাপ দিয়ে একটা ডো বানিয়ে নেব। পাপটা দেব অল্প অল্প করে, একসঙ্গে যদি বেশি করে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। এই লুচি তৈরির জন্য কোনো জল ব্যবহার করব না, আমের পাপ দিয়েই ডো বানিয়ে নেব। পাকা আম দিয়ে এই প্রথমবার লুচি বানালাম, তাই অল্প পরিমাণে বানাচ্ছি। খুব সুন্দর হয়েছে, তাই আপনাদের বলছি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আটার পরিমাণ বেশি করলে আমের পাবের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এইভাবে ডো বানিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিলাম, তারপর চারপাশ মাখিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য রেস্টে। 15 মিনিট পর এসে এই ডো আবারও হাত দিয়ে একটু থেসে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে বেলে নেব। তেল দিয়েও বেলা যায়, আমি এখানে আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। লুচির সাইজ কেমন করবেন সেটা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। বড় করতে চাইলে বড় করতে পারেন, ছোট করতে চাইলে ছোটও করতে পারেন। এইভাবে সমস্ত লেচিগুলোকে বেলে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত লেচিগুলো এইভাবে বেলে নিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখানে লুচিগুলো সাদা তেলে ভাজলে বেশি টেস্টি হবে, তাই সাদা তেলেই ভাজছি। তেল গরম হয়ে যাওয়ার পর তারপর এক এক করে বেলে নেওয়া লেচিগুলো দিয়ে দিলাম। দুপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং দেখুন খুব ফুলকো ফুলকোই হয়েছে। আমি এই লুচি তৈরির জন্য কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করলাম না, কোনো চিনিও দিলাম না, কারণ পাকা আম খুব মিষ্টি স্বাদের ছিল। তাই আপনাদের বলছি, পাকা আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। এই রকমভাবে আপনারাও আমের পাপ দিয়ে লুচি বানিয়ে ফেলুন, জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি তৈরি হয়ে যাবে। এইভাবে লুচি প্রথমবার বানিয়েছিলাম, খেতেও অসাধারণ লেগেছিল। প্রত্যেকটা লুচি এইভাবে দুখোল হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছিল। সত্যি বলছি খেতে অসাধারণ লাগে এবং মুখে দিলেই মিলিয়ে যায়। এইভাবে লুচি বানিয়ে ঝাল ঝাল কোনো তরকারির সঙ্গে পরিবেশন করুন, সত্যি বলছি খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই।